শোনে মা, আমি এসেছিলাম তোকে আহার করতে। তোর বড় দুঃখের কথা শুনে আমি তোকে আহার করতে পারছি না। তোর বড় দুঃখ আমার মনে দুঃখ সমানে সমান। তোর আবার কিসের দুঃখ? একটিবার আমার কাছে খুলে বল, তোর দুঃখটা শুনি। তাহলে শুনবো, এই বড় মাসে আমার এই জেলায় দুই বাচ্চা ছিল। সহ্য করতে পারছিল না, খাও করে কান্না করছিল। আমি তো মা, আমি সহ্য করতে না পেরে চলে যাই ওদের জন্য কিছু হাত জোগাতে। ফিরে এসে আমি আর বাচ্চা দুটি পাইনি মা। বাঘিনী রে, পাইনি। আমার তো এই পৃথিবীতে কোথাও যাবার জায়গা নেই। আজ থেকে আমি তোর কাছে থাকবো বাঘিনী, তোকে ছেড়ে আমি কোথাও যাব না। তবেই চল বাঘিনী, এবার বাচ্চা আমার সাথে ছলনা করলি। তুই না বললি আমার বাড়িতে বড় বড় ঘর আছে? কোথায় তোর বড় বড় ঘর? তোকে যদি মিথ্যে কথা বলে না নিয়ে আসতাম, এই বলে যে অনেক হিংস্র বাড়ি আছে তোকে ধরে খেয়ে ফেলতো। তাই তোকে ছলনা করে এই জায়গায় নিয়ে এসেছি। এই জায়গায় থেকে দেখ, মনে শান্তি হইবা, শান্তি পাবি। বাঘিনী রে, ঠিকই বলেছিস। তোর কাছে থেকে যেন ওই মেহেরবান খোদা আমার মনের বাসনা পূরণ করে। বাঘিনী, আমার একটি কথা শুনবি বাঘিনী? বাঘিনী রে, এদিকে আমি 5 মাসের গর্ভবতী, আর 7 দিন ধরে কিছু খাই না বাঘিনী। তুই আমাকে কিছু খেতে দিবি? আমি হচ্ছে হিংস্র পানি মা, আমি তোকে কি আমার খেতে দেবো? তবে একটি কাজ করতে পারিস। কি কাজ করবো বাঘিনী? এইপরে দক্ষিণ দিকে দেখতে পাবি বনের বাহিরে তোদের মতো মনীষী আছে। সেই মনীষীনগর হতে তুই হাতে ভিক্ষা করে আহার কর মা, আহার কর। না বাঘিনী, আমি কাজ করতে পারবো না। আমার এই দুটি হাত দিয়ে আমি কত জনকে কত কিছু দিয়েছি, আর আমি কেমন করে এই লোক মাঝে আমার দুটি হাত বাড়িয়ে দেবো? আমি পারবো না বাঘিনী কাজ করতে। বুঝতে পেরেছি না, তুই ছিলি রাধারানী, 2 হাত দিয়ে কতজনকে দান খরচ করেছিস, তাই আজকে লজ্জা হয়েছে। তোর কথা ভেবে বলছি না মা, তুই তো বলেছিলি তোর পেয়ে একজন সন্তান আছে। তুই যদি ভিক্ষে করে না খাস, তোর সন্তান যে মা যাবে না মা। না বাঘিনী না, তোর কথা মুখে বলিস না বাঘিনী। আমি যে আমার সন্তানকে নিয়ে বাঁচতে চাই, আমি যাব আমার সন্তানকে বাঁচানোর জন্য। আমি লোক মাঝে দুটি হাত বাড়িয়ে দিব, আমি যে আমার সন্তানকে নিয়ে বাঁচতে চাই বাঘিনী। তাই কর মা। সভ্য গাজীখানা ভক্ত আসে।